আসসালামু আলাইকুম। স্বাগতম সবাইকে আমার নতুন ইউটিউব চ্যানেলে। আজকে আমি দেখাবো খুব সহজেই চিকেন চাপ রেসিপি। বাসায় থাকা খুব অল্প কিছু উপকরণ দিয়েই খুব দ্রুত সময়ে মজাদার এই চিকেন চাপ রেসিপি বানিয়ে নিতে পারেন। এখানে আমি ১.৫ কেজি ওজনের ২টি ব্রয়লারের মুরগি নিয়ে নিয়েছি, কিন্তু মুরগির ব্রেস্ট পিসের সলিড অংশটুকু কেটে আলাদা করে নিয়েছি। সুন্দর করে ফ্রেশভাবে ধুয়ে মুরগির পিসগুলো আমি শিলপাটা দিয়ে ভালোভাবে থেতলে নিচ্ছি। সবগুলো মাংসই এভাবে আমি ভালোভাবে থেতলে নিয়েছি। থেতলানোর সময় মাংসটা যদিও মনে হয় যে অনেক বেশি থেতলে গেছে, কিন্তু ভাজার পর সেগুলো আবার চেপে একসাথে লেগে যায়। এতে ঘাবড়ানোর কিছুই নেই। থেতলানোর পর অল্প রক্ত বের হয়ে গেলে এগুলো আবার হালকাভাবে আমি ধুয়ে নিয়েছি। মাংসটাকে ম্যারিনেট করার জন্য এখানে আমি ৪ টেবিল চামচ টক দই নিয়ে নিচ্ছি। এখানে আমার টক দইটা ডিপ ফ্রিজে রাখা ছিল, যার কারণে জমাট বেঁধে আছে। তাতে কোনোই সমস্যা নেই। এখন আমি এখানে ২ টেবিল চামচ সরিষা বাটা দিয়ে দিচ্ছি। চেষ্টা করবেন সাদা সরিষাটাই দেওয়া, এতে করে সরিষাটা তিতো হয় না। অনেক সময় কালো সরিষাটা তেতো হয়ে যায়। কিন্তু অল্প পরিমাণে দিলে কোনোই সমস্যা হয় না। তো কালো সরিষা দিলে আপনি অল্প পরিমাণে দিতে পারেন। এখানে আমি ৩ থেকে ৪ টেবিল চামচ আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি। এরপর আমি এর সাথে হাফ টেবিল চামচ গোলমরিচ গুঁড়া দিয়ে দিচ্ছি এবং হাফ টেবিল চামচ গরম মশলা গুঁড়োটা দিয়ে দিচ্ছি। এর সাথে আমি ৩ টেবিল চামচ মরিচ ফাঁকি দিয়ে দিচ্ছি। এর সাথে আমি হাফ টেবিল চামচের একটু বেশি লবণ দিয়ে দিচ্ছি। আমার বাসায় ছিল আগে থেকেই তান্দুরি মশলা রেডিমেড। এখান থেকে আমি অল্প একটু ফ্লেভারের জন্য তান্দুরি মশলাটাও দিয়ে দিয়েছি। এর সাথে আমি আরও অ্যাড করেছি লেবুর রস। যদিও আমি লেবুর রসটা একটু পরে অ্যাড করেছি, আপনি একসাথে অ্যাড করে এটি ভালোভাবে মিক্স করে নিতে পারেন। আমি সবগুলো মশলা একেবারে দিয়ে উপকরণগুলো একসাথেই ভালোভাবে মিক্স করে দিচ্ছি। আপনি চাইলে রেডিমেড তান্দুরি মশলা বা কাবাব মশলাও অল্প একটু পরিমাণে দিতে পারেন। আবার আপনার কাছে না থাকলে আপনি এই মশলাটা নাও দিতে পারেন। আমি একটু এক্সট্রা ফ্লেভারের জন্য, যেহেতু হাতের কাছেই ছিল, এর জন্য এটা মিক্স করে দিয়েছি। এখন আমি ভালোভাবে ম্যারিনেট করে এগুলো ১ ঘন্টার জন্য রেস্টে রেখে দিয়েছিলাম। এখানে আমি প্যান গরম দিয়ে শুকনো উপকরণগুলো রেডি করে নিচ্ছি। এখানে আমি ১ কাপের মতো বেসনের সাথে অল্প একটু লবণ এবং ১ টেবিল চামচ মরিচ গুঁড়ো বা মরিচ ফাঁকি দিয়ে দিচ্ছি। এরপর শুকনো উপকরণগুলো একসাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন আমি প্যানটা গরম হয়ে গেলে এর মধ্যে তেল দিয়ে দিচ্ছি। একেবারে বেশি তেল দিতে হবে না, কারণ এই চাপগুলো আমরা একেবারে ডুবো তেলে ভাজবো না বা একেবারে হালকা তেলও ভাজবো না। যাতে এক পিঠ ডুবে থাকে তেলে, এমন অবস্থায় ভাজবো। যেহেতু টক দইটা আমার জমাট বেঁধে ছিল, তাই আমি আবারও একটু ভালোভাবে মাংসগুলো মিক্স করে দিচ্ছি, যাতে নিচের পানিগুলো ভালোভাবে মিশে যায় ম্যারিনেটের সাথে। এখন আমি হালকা হাতে ম্যারিনেট করা মাংসগুলো শুকনো উপকরণ বা বেসনের সাথে হালকাভাবে কোটিং করে দেব। আলতোভাবে চেপে চেপে আমি মাংসর কোটিংগুলো করে দিচ্ছি। আমি বেসনের কোটিংটা একবারই করেছি, আপনি চাইলে ২ বারও করতে পারেন। চিকেন চাপের এই বেসনের কোটিংটা খুবই গুরুত্বপূর্ণ একটি স্টেপ। এই কোটিংটার জন্যই হয়তো চিকেন চাপটা এত মজাদার লাগে। কিন্তু আপনার কাছে বেসনের কোটিংটা ভালো না লাগলে আপনি নাও করতে পারেন। তেলটা সম্পূর্ণভাবে গরম হয়ে গেলে আমি চিকেন চাপগুলো তেলে দিয়ে দিচ্ছি। তবে একসাথে গাজাগাজি করে বেশি পিসগুলো দেওয়া যাবে না। কারণ উল্টানোর সময় এই বেসনের আস্তরণটা উঠে যেতে পারে। এর জন্য আমি অল্প অল্প করে চিকেনগুলো দিয়ে ভেজে নিয়েছি, যাতে উল্টানোর কোনো সমস্যা না হয়। আমি ভালোভাবে তেলগুলো উপরে দিয়ে দিচ্ছি, যাতে উপরের বেসনগুলোতেও তেল যেয়ে বেসনগুলো সমানভাবে ভাজা হয়ে যায়। হালকা একটু ভাজা হয়ে গেলে আমি চিকেন চাপগুলো উল্টে নিচ্ছি। আলতোভাবে উল্টাতে হবে, যাতে উপরের কোটিংগুলো না খুলে আসে।
উপরের কোটিংটার জন্য ভেতরের ম্যারিনেট করা মশলাগুলো চিকেনের সাথে লেগে থাকে এবং খুবই মজা লাগে। এইদিকে আমি বাকি মাংসগুলো একইভাবে কোটিং করে নিচ্ছি। লাইট ব্রাউন কালার চলে আসলে আমি মাংসের পিসগুলো আবারও উল্টে দিচ্ছি। এভাবে আমি ভালোভাবে মাংসটাকে ভেজে নিচ্ছি। লো টু মিডিয়াম আঁচে আমি 10 মিনিটের মতো এক ব্যাচ করে চিকেন চাপগুলোকে ভেজে নিয়েছিলাম। আপনার পছন্দ অনুযায়ী আপনি বেশি বা একটু কম ভেজে নিতে পারেন। যেহেতু আমার বাসায় সবাই একটু বেশি ভাজা পছন্দ করে, তাই আমি একটু বেশি করেই ভেজে নিয়েছিলাম। এ পর্যায়ে আমার মাংসগুলো ভাজা হয়ে গেলে আমি চাপগুলো সুন্দর করে উঠিয়ে নিয়েছি। আপনার যদি মনে হয় আপনার চিকেনগুলো ভাজা হয়নি, তাহলে আপনি আরেকটু ভেজে নিতে পারেন বা আরেকটু আগেও উঠিয়ে নিতে পারেন। এভাবে আমি সব চিকেন চাপগুলো এক এক করে ব্যাচ বানিয়ে ভেজে নিয়েছি। চিকেন চাপগুলো ভাজার এক পর্যায়ে যদি এতে থেকে রক্ত বের হয়ে আসে, এতে ঘাবড়ানোর কিছুই নেই, কারণ এটি খুবই স্বাভাবিক একটি প্রক্রিয়া। যেহেতু আমরা মাংসগুলোকে থেতলে দিয়েছি, হাড়টাও ভেঙে যায় এবং এই থেকে মাংস বেরিয়ে আসে। এতে কোনোই সমস্যা নেই। এই চিকেন চাপগুলো খুবই মজাদার হয়ে থাকে। আপনি বাসায় বানিয়ে ট্রাই করে দেখতে পারেন। এই চিকেন চাপগুলো আমি নান রুটি বা তন্দুরি রুটির সাথে খেয়ে থাকি। আমাদের বাসার সকলেই এই চাপগুলো খুবই পছন্দ করে। এরকম সহজ, সহজ রেসিপি পেতে আমার সাথেই থাকবেন। আমাকে সাপোর্ট করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে লাইক দিবেন।